হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ। সো আমরা আজকে এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে আমরা আলোচনা করব। তো এসএসসি এমটিএস এর যে ফর্ম ফিল আপ আছে সেটা শুরু হয়ে গেছে, চলছে। আর অক্টোবর নভেম্বর দিকে এর এক্সাম হবে, মানে অক্টোবরের মিড থেকে ধরে নাও নভেম্বরের মিড অব্দি। ঠিক আছে। তো আমরা এসএসসি এমটিএস এর যে প্রিভিয়াস এর মানে এমন না কি বহুত পুরনো, 2022-এর আর 2023-এর কাট অফ নিয়ে আমরা আলোচনা করব। কেন 2022-এর 23-এ, তার আগে কেন না? কারণ 2021 অব্দি প্যাটার্ন আলাদা ছিল, 2022 থেকে প্যাটার্ন আলাদা হয়েছে, তাই আমরা শুধু 2022 আর 2023-এর কাট অফ নিয়ে আলোচনা করব। তার আগেই আমি বলে দিই যে এসএসসি এমটিএস তোমরা অনেকেই জানো যে কাট অফ যেটা আছে সেটা স্টেট ওয়াইজ ভ্যারি করে। স্টেট ওয়াইজ প্রতিটা স্টেটের কাট অফ আলাদা যায়। তো আমরা আজকে শুধু লোয়েস্ট কাট অফ, যেটা লোয়েস্ট গেছে আমাদের ভারতবর্ষ থেকে, সেটা দেখবো যে কোন স্টেট থেকে সবচেয়ে লোয়েস্ট গেছে। মানে আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন আমাদেরকে অল ওভার ইন্ডিয়ারই ফর্ম ফিল আপ করা উচিত। তো আমরা লোয়েস্ট কাট অফ দেখবো। আর 2022-23-এর যত ক্যাটেগরি আছে, ইউআর ক্যাটেগরি, ইডব্লিউএস ক্যাটেগরি, ওবিসি ক্যাটেগরি, এসসি ক্যাটেগরি আর এসটি ক্যাটেগরি নিয়ে আলোচনা করবো। লেটস স্টার্ট। সবার আগে যদি আমি ভ্যাকেন্সি ডিটেল বলি, তো এসএসসি এমটিএস 2022-এর সময় যে ভ্যাকেন্সি ছিল, এসএসসি 2022-এর সময় যে ভ্যাকেন্সি ছিল সেটা 12,000 সামথিং ছিল। 12,500 কিছু ছিল। ঠিক আছে। এসএসসি এমটিএস 2023-এর সময় ভ্যাকেন্সি একদম ডাউনফল, শুধু 1,500। ভাবো, কোথায় 12,000, কোথায় 1,500। এই বছর যেটা আছে 8.3 এর মতন আছে, মানে 8,300-র কাছাকাছি আছে ভ্যাকেন্সি। ঠিক আছে। তো যেটা ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি যেটা আছে 2022-এ সবচেয়ে বেশি ছিল। এটা আজ পর্যন্ত এসএসসি এমটিএস এর ইতিহাসে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি, 12,000। আর এটা এসএসসি এমটিএস এর ইতিহাসের সবচেয়ে ছোট ভ্যাকেন্সি, 1,500, মোটে 1,500 ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া। এবার ভ্যাকেন্সি ঠিকঠাক আছে 8,500 ভ্যাকেন্সি। যদি এই ভ্যাকেন্সিটাকে আমি বাদ দিই, ইগনোর করি, তো এসএসসি এমটিএস এর বিগত যত বছরের ভ্যাকেন্সি আছে, সেই 21 হোক, 20 হোক, 19 হোক, 18 হোক, এই 8.3 ভ্যাকেন্সি সবার থেকে বেশি আছে, যদি এটাকে আমি ইগনোর করি। ঠিক আছে। আর যদি কাট অফ এর কথা বলি, তো 150 মার্কসের এক্সাম হয়। 150 মার্কসের, মানে মেনলি যেটা আছে সেটা জিকে আর ইংলিশের উপরেই আমাদের কাট অফ বেরোয়। তো 150-র মধ্যে যেটা সবচেয়ে লোয়েস্ট গেছে, যে যে ক্যাটেগরি থেকে, যে জায়গা থেকে, সেটা নিয়ে আলোচনা করব। তো লোয়েস্ট কাট অফ এর যদি কথা বলা হয়, এসএসসি তোমার এসসি ক্যাটেগরি থেকে, এক মিনিট, সবচেয়ে লোয়েস্ট কাট অফ, যেটা এসসি ক্যাটেগরি হোক, বা ইডব্লিউএস ক্যাটেগরি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, বা তোমার ইডব্লিউএস রয়েছে না, এসটি এসসি ও ইডব্লিউএস যা ক্যাটেগরি আছে, সব থেকে যে তোমার বলা যাবে লোয়েস্ট কাট অফ, সেটা দুটো রাজ্য থেকে গিয়েছে। সেটা আমি আগে লিখে দিচ্ছি এখানে। মানে যতগুলো কাট অফ লিখবো ওগুলা সব এ রাজ্যের। ঠিক আছে। কেন এ রাজ্য থেকে সবচেয়ে লোয়েস্ট গেছে। তার মধ্যে একটা হলো তেলেঙ্গানা, আর একটা হলো তোমার কর্ণাটকা। তেলেঙ্গানা আর কর্ণাটকা, এই দুটো রাজ্য থেকে সবচেয়ে লোয়েস্ট ভ্যাকেন্সি গিয়েছে। তো 2000, আর জিনিস বলে দিই বারবার আমি, একটা মানে এই স্লাইডটাতে বলতেছি, তোমরা ধ্যান দিয়ে শুনবে। তিনটা কাট অফ বেরোয়, এমটিএস এর তিনটা কাট অফ বের হয়। একটা বের হয় তোমার 18 থেকে 25 বছরের এমটিএস, 18 থেকে 25। একটা বের হয় তোমার 18 থেকে 27 বছরের এমটিএস, আর একটা বের হয় হাওয়ালদার। ঠিক আছে। তো আমি প্রতিবার এরকম তিনটা লিখবো। তো মনে রাখবে, ফার্স্ট এরটা 18 থেকে 25-এর এমটিএস, তারপরেরটা 18 থেকে 27-এর এমটিএস, তারপরেরটা হাওয়ালদারের এমটিএস। ঠিক আছে, ক্লিয়ার? প্রথমেরটা 18 থেকে 25 বছরের এমটিএস, তারপরে লিখবো আমি 18 থেকে 27, তারপরে হাওয়ালদারে। তো এসসি থেকে যারা আছো তাদের জন্য বলি যে 2022-এ তাদের যে কাট অফ গিয়েছিল, সেটা গিয়েছিল তোমার 120। এটা লোয়েস্ট কাট অফ বলছি। কোথা থেকে? তেলেঙ্গানা, কর্ণাটকে। 120 কত, 06। 120.06। আর এই ক্যাটেগরি 18 থেকে 27, আমি বারবার বলছি, ফার্স্টে আমি যেগুলোতে লিখবো 18 থেকে 25 লিখবো, তারপর 18, 27, তারপর হাওয়ালদার। তো 120.06। তারপর গেছে এখান থেকে 120.44, 120.44। আর হাওয়ালদার ভ্যাকেন্সির জন্য যেটা গেছে, সেটা গিয়েছিল তোমার 123.89। 123.89। 123.89। ঠিক আছে। এবারে 2023 সালে যদি কথা বলা হয়, 2023 সালের যে কাট অফ গেছে সেটা গেছে 130। কেন? ভ্যাকেন্সি খুবই কম। কোথায় এখানে 12,000 ভ্যাকেন্সি, কোথায় এখানে 1,500 ভ্যাকেন্সি। তো 130.37। আর 2023 সালে 18 থেকে 23-এর ক্যাটেগরি ছিলই না এসসিদের জন্য। হাওয়ালদার থেকে যদি বলা হয়, তো কাট অফ গিয়েছিল 127.98। 127.98, 127.98। ঠিক আছে। এবারে আমরা দেখবো এসটি ক্যাটেগরি।
এসটি ক্যাটেগরি যদি কথা বলি, তো যখন 12,000 ভ্যাকেন্সি গেছিল সেই সময় কাট অফ গেছিল এদের 112.38, 18 থেকে 25। তারপর 18 থেকে 27-এর জন্য গিয়েছিল 112.34, আর হাওলদার পোস্টের জন্য গিয়েছিল 126.43। এটা হলো 2022 সালে। এবার 23 সালে যদি কথা বলা হয়, তো অবভিয়াসলি ব্যাপার আছে, ভ্যাকেন্সি বাড় মানে কাট অফ যেটা আছে খুবই বাড়বে। তো 112 থেকে সোজা ভ্যাকেন্সি হয়ে গেল 127, খুব বেশি ভ্যাকেন্সি ইনক্রিজ, মানে তোমার কাট অফ ইনক্রিজ। তারপর যে 18 থেকে 27 বছরের এমটিএস তাদের কাট অফ গিয়েছিল 126.27, আর এটা তোমার আন্ধ্রপ্রদেশ থেকে, ঠিক আছে, এটা তোমার আন্ধ্রপ্রদেশ থেকে। আর হাওলদার পোস্টের জন্য 2023 থেকে এসটিদের লোয়েস্ট কাট অফ যেটা গিয়েছে সেটা গিয়েছে 122.86, ঠিক আছে। নেক্সট যদি কথা বলা হয় ওবিসি, ওবিসি যেটা সবচেয়ে লোয়েস্ট কাট অফ গিয়েছিল 2022-এ, সেটা গিয়েছিল 124.82। তারপর গিয়েছিল তোমার 18 থেকে 27-এর জন্য যেটা গিয়েছিল সেটা গিয়েছিল 125.78। আর হাওলদার পোস্টের জন্য যেটা ওবিসি ক্যাটেগরি 2022-এ সবচেয়ে লোয়েস্ট কাট অফ গিয়েছে সেটা গিয়েছিল 131.37, 131.37। 2023-এর যদি কথা বলা হয়, 2023 ওবিসি, তাহলে কত কাট অফ গিয়েছিল? কনফার্ম আছে কাট অফ বাড়বে, 133.43। 18 থেকে 27 গ্রুপের জন্য গিয়েছিল 133.86। আর হাওলদার পোস্টের জন্য যেটা ওবিসি সবচেয়ে লোয়েস্ট কাট অফ গিয়েছিল সেটা গিয়েছিল 131.82। তারপর যদি আমি জেনারেল ক্যাটেগরির কথা বলা হয়, জেনারেল ক্যাটেগরি কাট অফ 2022-এ যেটা সবচেয়ে লোয়েস্ট গিয়েছে সেটা গিয়েছে 125, তেলেঙ্গানা কর্ণাটকা থেকে 125, 125.06। 18 থেকে 27 ক্যাটেগরির জন্য গেছে 125.48। আর হাওলদার পোস্টে গিয়েছিল 133.01। আর 2023-এ যদি কথা বলা হয়, 2023 সালে ইউআর ক্যাটেগরি থেকে কাট অফ গিয়েছিল তোমার 132, এটা লোয়েস্ট, ঠিক আছে। ভাবো মানে আর 3 নম্বর থাকলে 135, 150-এর মধ্যে পরীক্ষা, মানে 90%-এর লোয়েস্ট কাট অফ গিয়েছে, 90%-এর লোয়েস্ট কাট অফ। এদিকে আমাদের বোর্ডে যদি কারো 90% এসে তো কত হয়ে হলো হয়ে যায়, ঠিক আছে। তো 132.23 গেছিল 2023-এ ইউআর ক্যাটেগরি। 18 থেকে 25, 18 থেকে 27-এর ইউআর ক্যাটেগরি গিয়েছিল 134.48। আর হাওলদার পোস্টের জন্য গিয়েছিল 132.01, 132.01। আর লাস্ট আছে আমাদের ইডব্লিউএস ক্যাটেগরি যদি কথা বলা হয়, তো 2023 সালের যে ইডব্লিউএস ক্যাটেগরি কাট অফ গেছে, সেটা গেছিল তোমার 130.24, 18 থেকে 25 বছরের জন্য। 18 থেকে 27 বছরের জন্য গিয়েছিল 132.76। আর হাওলদার পোস্টের জন্য কাট অফ গিয়েছিল 132.018, এরকম কিছু গিয়েছে। তো আমরা পুরাটা লিখছি না, শুধু ফার্স্ট পয়েন্টের পর দুটো ডিজিট লিখছি। আর 2022 সালে ইডব্লিউএস থেকে যে কাট অফ গিয়েছে সেটা কম গিয়েছিল, কারণ ভ্যাকেন্সি ভালো ছিল। কত গিয়েছিল? 122.55, জেনারেল থেকে মোটাই 3 কম। আর 18 থেকে 27 বছরের জন্য গিয়েছিল 123.64। আর হাওলদার পোস্টের জন্য একটু ইনক্রিজ, 131.43। তো এই আমরা এসসি, ইডব্লিউএস, ওবিসি, এসটি আর ইউআর ক্যাটেগরি কাট অফ নিয়ে দেখলাম, ঠিক আছে। তিনটা কাট অফ এর আগে বললাম, 18 থেকে 25 এমটিএস একটা, 18 থেকে 27 এমটিএস একটা, আর তোমার হাওলদার একটা, ঠিক আছে। তো তিনটা কাট অফ দেখলাম, এটা সবচেয়ে লোয়েস্ট গুলো। ওয়েস্ট বেঙ্গল থেকে মনে হয় 142, 144 কাট অফ চলে গিয়েছিল 150-এর মধ্যে, ঠিক আছে। তো এটা আমি ইন্ডিয়ার মধ্যে জেস্ট থেকে সবচেয়ে লোয়েস্ট গেছে, আমি সেই কাট অফ নিয়ে বললাম, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার।